আমার এই ব্রাইডের সাথে একটা ঘটনা ঘটেছিল আমার, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি ছোট্ট করে। এই ব্রাইডটা ছিল আমার জামালপুরে এবং আমাকে বলেছিল যে সেদিন সকাল 10টায় তার রেডি হতে হবে। তো তার মানে তার 8টার মধ্যে বা 7:30টার মধ্যে আমার এখানে চলে আসতে হবে। সে জামালপুরের আউটসাইড থেকে এসেছিল এবং তার টাঙ্গাইলে শুট ছিল, বা সে আমার সাথে কোনো কন্ট্যাক্টই করেনি। এবং আমি এটা নোটিস করে আমি তো আগের দিনই 22 তারিখে তার বুকিং ছিল, আমি 21 তারিখে জামালপুর চলে আসি। আর আসার পরে যেহেতু উনি আমার সাথে কন্ট্যাক্ট করেনি, আমি তার সব ইনফরমেশন যেহেতু আমাদের ফর্ম ফিল আপ করা থাকে আমি নিয়ে চুপচাপ জামালপুর এসে বসেছিলাম। তো বিয়ের আগের দিন রাতে তার হলুদ ছিল দেখে সে অনেক বিজি ছিল, আমাকে আর কন্ট্যাক্ট করতে পারেনি। আছে নাকি ঘুমিয়ে পড়েছিল অনেক রাতে। ভোর 5টা বাজে যখন সে উঠে নামাজের জন্য, তখন সে একদম রীতিমতো কান্নাকাটির মতো অবস্থা। সে আমাকে ফোন দিচ্ছে, বাট আমি ভোর 5টায় আমি ফোনটা পিক করিনি। 7টার সময় আমার অ্যালার্ম দেওয়া ছিল। কোনোভাবে জামালপুরে যেহেতু সে আমার বোনের নাম্বার খুঁজে বের করেছে, আমার ছোট বোনকে সে কল করেছে। এত বেশি টেনশনে ছিল আপু যে আপু তো আসলে ঢাকায় থাকে, জামালপুরে বুকিং থাকলে আমি আসি। সো আপু ধরে নিয়েছিল যে আমি আসিনি বা কন্ট্যাক্ট করিনি। বাট আমি এত ইরেসপন্সিবল না, আলহামদুলিল্লাহ। আসলে নিজের দায়িত্বেই চলে এসেছিলাম আগের দিন, যেহেতু আমি ব্রাইড করে আবার চলে যাই, আমার অন্য জায়গায় ব্রাইড থাকে। বাট শেষমেশ সবকিছু ঠিকঠাক মতো হয়েছিল। আপুর লুকটাও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।